আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। সকালে ঘুম থেকে উঠে দেখি মা রান্নাঘর লিপতেছে। আজকে যেহেতু শুক্রবার, রান্নারও তো তাড়া নাই, যেহেতু প্রতিদিন সকালে তাড়াহুড়া করে রান্না করি, এই জন্য মেয়ে খেয়ে স্কুলে যাবে, আবার মেয়ের পরীক্ষা চলতেছে, তা আজকে তেমন তাড়া নাই। আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছে কিন্তু 12 মাস কালই পেয়ারা থাকতো। হঠাৎ করে কি যেন হয়েছে পেয়ারা গাছটায়, দেখেন পাতাগুলোরে কিভাবে পোকে খেয়ে ফেলাইছে, তার সাথে কিন্তু পেয়ারাগুলোও পড়ে যাইতেছে। কি যেন হয়েছে গাছে আল্লাহ জানে। মাকে বললাম ওষুধ আনার জন্য, ওষুধ দিয়ে দিলে হয়তো গাছটা ঠিক হইয়া যাবে। আর এদিকে মা রান্নাঘর লেপতেছে, এক কাকি চলে আসছে চাল কোটার জন্য। তা আমি বললাম মা তো রান্নাঘর লেপতেছে, আপনি ঘন্টাখানিক পরে আসেন। পরে সে বলে কি ভাবি আমার তো তাড়াতাড়ি এক জায়গায় যাইতে হবে, থাক আপনি অর্ধেক লেপছেন, আমি এইটুক লেপে দিবানে, আমি চালটা কুইটে যাই। পরে মা বলছে কি না থাক দরকার নাই, আপনি কুইটে যান, পরে আমি লেপে ফেলাবানে। নাকি সে বলে কি যে না আমি লেপে দিবানে। মা বলছে না এইটুক যেহেতু আমি লেপছি এইটুকু আমি লেপবানে। শুনছি ময় মুরব্বীর মুখে অর্ধেক ঘর লেপে আর একজনের লেপাইলে নাকি মাথা ব্যথা করে। তা কাকিরা লেপতে দেয় নাই। হঠাৎ করে আমার এই বারান্দার চৌকির উপরে চোখ গেল 3টা কলা এই জায়গা। আমি আবার মাকে বলতেছি আল্লাহ কলা কেউ রাত্রে কেউ রাইখা গেছে না কি? মা বলে কি না ভয় নাই, কলাগুলো ভালো আছে, গাছ পাকা কলা পারছে, সেই জায়গা থেকে আমার হাতে 3টা দিচ্ছিল খাওয়ার জন্য, আমি খাইনি। তাই সেখান থেকে আমার মা মেয়ে বসে বসে মুড়ি দেখাইতেছে সেই কলা। মা আবার রান্নাঘর লেপে যাওয়ার পরে আমি চা বসাই দিছি। চুলায় যেহেতু মাটি লাগাইছে এই জন্য ঝাল হাত ধরতেছে না, অনেকগুলো পাটখুরিতে জাল ধরান লাগছে। চা বানাই তো বসে বসে খাইতেছি। সকালের নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম। রোদ্রে বসে থাকলে তো হবে না, রান্না করতে হবে, সে রান্নার যোগাযন্ত্র করতে হবে। এই জন্য আজকে শুক্রবার তো তারা নাই দেখে সব কিছুতে কামে আলসি লেগে যায়। তা না হলে কিন্তু অনেক তাড়াতাড়ি সকালে আমার রান্না করা হয়ে যায়। তারপরে ভাত চড়াই দিছি চুলায়, এদিকে ভাতে জাল জ্বলতেছে। চুলায় মাটি লাগানোর সাথে সাথে জাল ধরাইছি, তো এক পাশ থেকে মাটি ছুইটা গেছে শুকাইয়া, পরে আবারও লেপতে হবে। তেদিকে তো কাকিরও চালের গুঁড়ি পুড়ে গেছে, একা একাই পাড়াইতেছে, একা একাই চালতেছে। আমি যাও একটু কইরা দিব, কিন্তু আমার তো হাতে কাজ না, একটু কইরে দিতাম তাকে। ভাত গড় দিয়ে নিছি, ভাত হইয়া গেছে। তারপরে আজকে একটা ব্রয়লার মুরগি আনছে, মুরগিটা বাইসা নেবো দেখে ভাত নামানোর পরে পানি চড়াই দিছি, পানিটা বলকদা নেই। আর এদিকে হচ্ছে মরিচ জিরা বাটবো, সেই জিরা তো আমি বাটতে এসে মরিচ ভিজাই রাখছি, মরিচও পাটাই বেটে নিব। আর আদা রসুন হচ্ছে ব্লেন্ডার করে নিব। তা বোনকে কাইটে দিয়ে দিলাম ঘরে, ঘর থেকে আমাকে ব্লেন্ডার করে এনে দিছে। মশলা বাটার পরে মুরগিটাও বাইসা কুইটা নিছি, চলে আসছি তারপর রান্না করার জন্য। পেঁয়াজ মরিচ তো প্রথমে হালকা ভাজার পরে আদা রসুন দিয়ে একটু কিছুক্ষণ কষাই নিলাম। তারপরে জিরা, শুকনা মরিচ, হলুদ, লবণ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে এখন কষাইতেছি। সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। তারপরে মাংস দিয়ে দিলাম, মাংস দিয়ে এখন কিছুক্ষণ কষাই নিব। এক এক করে আমি সবগুলো মাংসই দিয়ে দিলাম। আর মাংসের দেখেন পাও দুখানে আগে আগে দেখা যাইতেছে ব্রয়লার মুরগির। তা মাংস আমি কষাইতেছি, একটু পানি দিয়ে নিই, মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয় ব্রয়লার মুরগির থেকে। ব্রয়লার মুরগি কেন, সব মাংস থেকেই প্রথমে যদি মশলার ভিতরে দিয়ে সুন্দর করে কষানো হয়, কিছুক্ষণ পরপর নাড়া হয়, সেই মাংসের থেকে কিন্তু অনেক পানি বের হয়। সেই মাংসের পানির থেকে যেই পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষাই নিছি। এখন ঝোলের পানি দিয়ে দিব, যেই পানি বের হয়েছে সেই পানিতেই সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। তা বেশি করেই ঝোলের পানি দিলাম, একটুও কিন্তু আমি ঝোল রাখবো না, একেবারে মাখা মাখা করে ফেলাবো। তা টকবক করে তো আমার মাংসে জাল উঠতেছে, আর কিছুক্ষণ জাল করে নামাই নিব। আর বেশিক্ষণ লাগবে না আমার জাল করা। দেখেন আমার তরকারির কালার, তরকারি আমি কিন্তু বেশি ঝোল রাখিনি, মাখা মাখা করে নামাইছি। ব্রয়লার মুরগি কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, এরকমই ভালো লাগে। এখন যা একটু ঝোল দেখা যাইতেছে, একটু একবার খেয়ে দ্বিতীয়বার খাইতে গেলে ঝোলই থাকবে না, মানে এরকমভাবে আমি নামাইছি। এরকম ছাড়া আমি খাইতে পারি না ব্রয়লার মুরগি। আর দেশি মুরগি কিন্তু ঝোল খাওয়া যায়, গরুর মাংসেরও কিন্তু ঝোল খাইতে পারি আমি, কিন্তু পোলট্রির আমি ঝোল খাইতে পারি না। আর এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে বাপ্পিটা দুজনে ভাঙা যাইতেছে, তাই মাথায় দেখি তুলসীর পাতা নিয়ে যাইতেছে। তো এটা হচ্ছে বিকালে আমাদের কচু লাগাইছে চকে, সেই জায়গা যাইতেছি। আগামীকালকে কচু শাক রান্না করে খাবো। আর আমাদের ক্ষেতের কচু শাক যে একবার খাবে সে ফিদা হয়ে যাবে, এত ভালো যে আমাদের আশেপাশে যারাই খাইছে সবাই আমাদের কচু শাকের অনেক প্রশংসা করে। তা আমিও চলে আসছি আজকে কচু শাক নেওয়ার জন্য খেতে।
অনেক দিন হয়ে গেল নেই না, অনেক ভালোই মাসখানেক আগে এসে নিয়ে খাইছি, আর খাওয়া হয় না। আর কচু শাক তো মনে করেন যত কাটবো ততই হবে। এই জায়গাটা কিন্তু বর্ষার সময় কিন্তু তলেই গেছিলো, দেখেন তাও কচু গাছগুলার কিছুই হয় নাই। মানে কচু গাছ কিন্তু মুথা থাকলে কিন্তু সেই জায়গার থেকে আবারও হয়, আর কচু গাছের মুথা তো আর সহজে পচে না, গলে না, সইরা গইরাও যায় না। তো যা কাটতে কাটতে কিন্তু অনেকগুলোই কাটছি। এখন বান্ধার জন্য আর কিচ্ছু পাইতেছি না, একটা নেই বান্ধার জন্য, সেইটাও ছিঁড়ে যায়, আর একটা নিয়ে আর একটাও ছিঁড়ে যায়। এখন বান্ধা নিয়ে বড় মুশকিলে পড়ে গেলাম, কিভাবে নিব। আমার মেয়ে বলতেছে তুমি কি করে বাঁধো না, আমাকে বান্ধার তো কিছু পাইতে হবে, আমি কিভাবে বাঁধবো। পরে অনেক খোঁজাখুঁজির পর চিকন একটা পাইছি, বেশি টাইট দেয়নি, তাড়াতাড়ি করে বাঁধছি, তাহলে এইটাও ছিঁড়ে যাবে, বাড়ি নেওয়ায় অনেক কষ্ট হবে। আমাদের পাশেই কিন্তু আমাদের গরুর জন্য ঘাস লাগানো হয়েছে। আমরা এই জায়গা কচু শাক কাটতে আসছি, আর এই লাল বুড়ি বাড়ি থেকে বলতেছে আমি কিন্তু এই জায়গা, আমি এই জায়গা, এই কথা বলতে বলতে আমাদের সাথে দেখা করতে চলে আসছে। আমাদের কচু শাক কাটতেছি যেই জায়গা, সেই জায়গায় চলে আসছেও। আর পাশে দেখেন কি সুন্দর 3-4টা মুরগি। আমাদের তো দেশি মুরগি পোষা হয় না অনেক দিন ধরে, এর পুষবো, দেশি মুরগি পোষা হবে কি, আমরা আজকে কিনে আনলি কালকেই আমাদের সেইগুলা বেজিতে খাটাসে খাইয়ে ফেলায়। আগে তো অনেক পালছে আমার মা, এখন আর পালতে পারে না। কচু শাক নিয়ে এখন বাড়ি চলে যাইতেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।